ভিতরে আছে ভেটকি মাছের ফিলে, থাই পোর্শন। তো নিয়ে নিচ্ছি আমি মাটন বিরিয়ানির। চাপ দিতে না দিতে খসে পড়ছে। বারাসাত বনগা রোডের উপরে দত্তপুকুরে নরসিংহপুরে চলে আসলাম একটা দুর্দান্ত হোটেল রেস্টুরেন্ট কাম বারে। গত মাসেও যদিও এই প্রিন্স রেস্টুরেন্ট কাম বারে এসেছিলাম, কিন্তু এনাদের আমি আবার বলে দিই দুটো কিন্তু পার্ট আছে। একটা পার্ট আছে রেস্টুরেন্ট কাম বার, যেখানে গিয়ে আপনি সুরাপানও করতে পারেন, সঙ্গে সমস্ত ধরনের মাল্টি কুইজিনের খাবার দাবার খেতে পারেন। তাছাড়াও আরেকটা যেটা এখানে রাস্তা আছে ফ্যামিলি রেস্টুরেন্ট, তার সাথে কিন্তু কোনো রকম অ্যালকোহলের সম্পর্ক নেই, সেখানে গিয়েও আরামসে খেতে পারেন, যেখানে আমাদের যাওয়ার টার্গেট। এবং সেখানে গতবার একটা দুর্দান্ত বেশ কিছু খাবার খেয়েছিলাম, স্পেশালি মুর্গ মাসালাম তো দুর্দান্ত ছিল। কিন্তু এইবার একটু পরিকল্পনা চেঞ্জ হয়েছে, তার কারণ একজন আমাদের মিসিং ছিল, দেবজিৎ। বলছে ও এখানকার খাবার নাকি দেখে খুব ভালো লেগেছিল। তো দেখা যাক ওকে কি খাওয়ানো যায় আজকে। বুকেই শান্তি। এই তপ্ত গরমে একটু এসি যুক্ত যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসলে পরে আলাদাই শান্তি পাওয়া যায়। তপ্ত দুপুরে বসে পড়েছি, এসেই ফাটাফাট দু রকমের স্টার্টার নিয়ে, মানে এসেই বললাম দু রকমের স্টার্টার অর্ডার দেওয়া যাক। তো নিয়েছি প্রথমে বলি ফিশ ফ্রাই, যেখানে এক প্ল্যাটারে 2 পিস করে থাকে, আর সাথে ডিপ হিসেবে আছে কাসুন্দি আর মেয়োনিজ। আর একটা নিয়েছি আমরা কাবাব প্ল্যাটার, যেখানে বলে এটা নাকি এনাদের সিগনেচার আইটেম কস্তুরি কাবাব, যেখানে 6 পিস থাকে এক প্লেটে, আর সাথে আছে গ্রিন চাটনি। তো শুরু করি ফিশ ফ্রাই দিয়ে। ভিতরে আছে ভেটকি মাছের ফিলে। দুর্দান্ত ফিশ ফ্রাই, স্পেশালি ভিতরে মাছটা এতটাই ফ্রেশ। এরকম ফিশ ফ্রাই খাওয়ার মজা আলাদা। মনে হচ্ছে কলকাতা ফিশ ফ্রাই আপনি দত্তপুকুরের প্রিন্সে বসে খাবেন। ডিপ হিসেবে দুটো আছে। মেয়োনিজ দিয়ে ট্রাই করি এবার। সত্যি বেশ ফ্রেশ মেয়োনিজ, তাতে ফিশ ফ্রাই জম্পেশ। দুর্দান্ত, অসাধারণ, ফাটাফাটি, কোনো শব্দই যথেষ্ট নয় এই অসাধারণ ফিশ ফ্রাইটার জন্য। মানে আমরা তিনজনে মিলে খেলাম ক্যামেরার বাইরে, মানে চেটে পুটে খেলাম এবং সত্যি খুব আমেজ করে খেলাম। মানে কলকাতার বাইরেও এত সুন্দর ফিশ ফ্রাই যে পাওয়া যেতে পারে ভাবাই যায় না। এবার নিলাম সে কাবাব, কস্তুরি কাবাব। প্রত্যেকটা যেরকম কাবাবের সাইজ যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই, 25 থেকে 50 গ্রামের মাঝামাঝি। আর দেখুন উপরে কাবাবগুলোতে একটা ম্যারিনেশন করা হচ্ছে, যেখানে মেথি আজওয়ানের খুব ভালো ব্যবহার হয়েছে। সাথে আছে গ্রিন চাটনি। গ্রিন চাটনি দিয়ে কাবাবটা যা লাগলো জাস্ট অসাম। যেরকম ফ্রেশ সেরকম জুসি। যে কোনো বার কাম রেস্টুরেন্টে কিন্তু কাবাবের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তাই এখানে কাবাবগুলো যেগুলো সেল হচ্ছে নাম্বার 1, ফাটাফাটি। মানে যারা সুরাপ্রেমী তারা তো সুরার সাথে কাবাব নিতেই পারেন, তো সেটা পাশে যেনাদের যে বারের প্রেমিসেস আছে সেখানে নিতেই পারেন। তাছাড়াও ফ্যামিলি পোর্শনে এসে ফ্যামিলি সহ কিন্তু দুর্দান্ত কাবাবগুলো এনজয় করতেই পারেন। তো নিয়ে এলাম এখানে স্পেশাল মাটন বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি। এই প্রিন্স রেস্টুরেন্টে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যায়, যেটা আগেরবার এসে যেহেতু আমরা মুর্গ মাসালাম খেয়েছিলাম বলে আর বিরিয়ানির দিকে নজর দিইনি, কিন্তু এবার ভেবেছি বিরিয়ানি জবরদস্ত টেস্ট তো করবোই। স্পেশালি বলবো এখানে 2 রকমের যে বিরিয়ানি পাওয়া যায়, মানে যে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি, প্রত্যেকটা বিরিয়ানিতে কিন্তু এখানে 2 পিস করে মাটন বা চিকেন থাকে। যেমন ধরুন এখানে 100 গ্রামের করে মোটামুটি 2 পিস করে চিকেন থাকে, মানে 200 গ্রামের চিকেন, একটা করে ডিম, একটা আলু দিয়ে, যার দাম 212 টাকা। আর আপনারা যদি ভাবেন যে অনেক খাবারের মধ্যে বিরিয়ানিটাকেও খাবেন, তার দুজনে মিলে কিন্তু আরামসে এটা শেয়ার করে খেতে পারেন। সেক্ষেত্রে পার হেড মোটামুটি 105 টাকা একটা দুর্দান্ত কোয়ালিটি বিরিয়ানি পেয়ে যাবেন, যেখানে 2 পিস চিকেন তো পেয়ে যাচ্ছে। একই রকমভাবে 2 পিস মাটন দিয়ে 290 টাকায় জবরদস্ত বিরিয়ানি দেওয়া হচ্ছে, সাথে কিন্তু একটা করে আলু, একটা করে ডিম থাকছে, আর মাটনের সাইজগুলো কিন্তু প্রত্যেকটাই 100 গ্রাম করে থাকছে। মানে এখানেও সেম যে 145 টাকা করে পড়বে দুজনে মিলে যদি বিরিয়ানিটা শেয়ার করে খান তো। আর সাথে নিয়েছি 2 রকমভাবে মেন কোর্সের সাইড ডিশ। যেরকম শুরুতে বললো মাটন, এখানে মাটনের প্রচুর আইটেম পাওয়া যায়, কিন্তু এটা নিয়েছি আমরা মাটন ভিন্ডালু। মেনু কার্ডে দেখলাম এখানে একটা দুর্দান্ত লেখা আছে মাটন ভিন্ডালু, যেটা আমরা অনেক দিন আগে একটা ক্যাটারিংয়ে খেয়েছিলাম, যেটা গোয়ানিস মাটন, সেটা বলে এখানে পাওয়া যাচ্ছে মাটন ভিন্ডালু। অবশ্যই ট্রাই তো করতেই হবে। আর সঙ্গে নিয়ে নিচ্ছি চিকেন কষা। চিকেনেরও প্রচুর আইটেম আছে, তো বললাম চিকেন কষাই খাওয়া যাক, দেখা যাক কীরকম হয়, যদি এখানে মাটন কষাও পাওয়া যায়। তো ট্রাই করি। নিয়ে নিচ্ছি আমি মাটন বিরিয়ানি। এখানে যতটা রাইস আছে, যতটা কোয়ান্টিটি আছে, অতটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়।
তাই শেয়ার করেই খাবো। তো বিরিয়ানিটাকে হাফ করে নিয়েছি, এতটা একবারে খাবো না, শুরুতে যেরকম একটু আগে বললাম। দেখুন আমি যতটা নিয়েছি তারপরেও কতটা পরিমাণে আছে, মানে যারা একটু হালকা করে খেতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট। দুজনে শেয়ার করে খেতে পারবেন, যেখানে এক পিস করে মাটন থাকছে, আলু থাকছে, ডিম যদি একটাই থাকবে, আলু আশা করি একটা চালে পেয়ে যাবেন। এবার দেখি হচ্ছে বিরিয়ানির রাইসটা। ঘি, গরম মশলা, চাওড়া, গোলাপ জলের যে একটা ব্যালেন্স থাকা দরকার, সত্যি ফাটাফাটি। একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি, যেটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে, যে কোনো বিরিয়ানির দোকানে বা ভালো কোয়ালিটির বিরিয়ানির দোকানে গেলে পরে যে ধরনের বিরিয়ানি পাবেন এখানে তার থেকেও ভালো। ডিম সহযোগে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যাচ্ছে। আলু, বিরিয়ানির স্বাদ কিন্তু সত্যি ভালো। মাটন দেখি, পুরো রিয়াজি মাটন, একদম নরম তুলতুলে, এক ক্লাস কোয়ালিটির মাটন, আর সেরকমই বয়েলড হয়েছে। হাত দিয়ে হালকা করে চাপ দিতে না দিতেই খসে পড়ছে, এত সুন্দর বয়েলড হয়েছে। চিকেন কষা নিয়ে নিয়েছি, ভুলেই গেছিলাম যে বিরিয়ানির সাথে চিকেন কষা আছে। চিকেনগুলো একদম যেরকম জুসি চিকেন দেখুন, সেরকম ফ্রেশ চিকেন। এখানে বললো বেশিরভাগ চিকেন একদম ফ্রেশ ইউজ করা হয়, মাটনও এখানে একদম ফ্রেশ ইউজ হয়, মানে স্টোর করে খুবই কম এখানে ব্যবহার হয়, তার কারণ আশেপাশে প্রচুর দোকান। তো এবার গ্রেভিতে একটু মাখিয়ে নিয়েছি বিরিয়ানি। গ্রেভির নো ডাউট সুপার। যারা সুরা প্রেমী, প্রিন্স বারের পাশের রুমগুলো প্রিন্স বারের শোরুম, এটা যদি আলাদা, তো ওখানে কেউ আপনি সুরা পান করতে করতে কিন্তু এরকম দুর্দান্ত কোয়ালিটির কিন্তু বিরিয়ানি বা মাটন চিকেন আইটেমগুলো কিন্তু খেতেই পারেন। সত্যি ভালো কোয়ালিটির এখানে কিন্তু ফুড কিন্তু সার্ভ হয়। আর যারা আশেপাশে থাকেন দত্তপুর বা তার আশেপাশে, তারা কিন্তু আরামসে এতে পার্সেলও নিয়ে যেতে পারেন। সত্যি ভালো কোয়ালিটির ফুড এখানে। মটন দেখুন একদম নরম তুলতুলে। বিরিয়ানিটা খেয়ে সত্যি সেই আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আসছে। শেষ করি। তো দাদার খাওয়া দাওয়ার পর আমরা দেবজিতের পালা। দেবজিৎ তো আগেবারে এসে মোরগ মশালাম খেতে পারেনি, তো যাই হোক আমি আর দেবজিৎ নিয়ে নিচ্ছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হাফ করে নিচ্ছি, যা কোয়ান্টিটি আছে। আর তাছাড়া যেরকম আমরা স্টার্টার আইটেমগুলো ট্রাই করলাম, ফিশ ফ্রাই খেতে একদম মুগ্ধ, আমরা খেয়েই নিয়েছি। তো আর রিস্ক নিলাম না, এখানে দাদা আমাদেরকে ভাগ করে দিচ্ছে বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা। মাটন বিরিয়ানি, মাটনটা কি উড়ে গেছে? কখন থাকে চোপড়ে দেখতে পাচ্ছি, এখানে বেরেস্তা দেওয়া আছে। ব্যারাকপুর স্টাইল আর কলকাতা স্টাইল বিরিয়ানির মাঝামাঝি একটা বিরিয়ানি এখানে দাঁড় করিয়েছে। বেশ ভালো ঘিয়ের এসেন্স আছে, কেওড়া জল গোলাপ জলের গন্ধ অতটা পাচ্ছি না আপাতত। একদমই কলকাতা স্টাইল ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, একটা মাঝামাঝি বিরিয়ানি কিন্তু এখানে বানানো হচ্ছে। আর বেরেস্তা দেওয়ার জন্য বেশ সুইট সুইট লাগছে, এখন বেরেস্তাটা মুখে পড়ছে। ড্রাই বিরিয়ানি একদমই নয়, বেশ অয়েলি। আলুও আছে জাফরান কালারে বয়েল করা। জাফরান কালারে বয়েলড হলে কী হবে, খেতে কিন্তু আরোটা স্বাদ আছে। তো জিৎ শুরু করো। দেবজিৎ আমার দিকে তাকিয়ে আছে গণেশ ঠাকুরের মতো। এই বিরিয়ানির জন্য আলাদা কোনো সাইড ডিশের দরকার পড়বে না বা পড়ে না, যেহেতু মাটন ছাড়া আমাদের তো চলে না। তো এক প্লেট মাটন ভিন্দালু নিয়ে নিয়েছিলাম, সার্ভ তো করে দিয়েছে দাদা। তখন ভিন্দালু গ্রেভি দিয়ে খেয়ে দেখি, বেশ নো ডাউট খেতে কিন্তু বেশ লাগছে। তবে বিরিয়ানির সাথে মাটন ভিন্দালুটা না নিতে চলতো, আমরা নিয়ে নিচে পাকামো করে। এটা আপনারা নান দিয়ে রুটি দিয়ে খেতে ট্রাই করতেই পারেন, বাট বিরিয়ানির সাথে কিছু না নিলেই চলবে। বিরিয়ানির চিকেন 2 পিস চিকেন দিচ্ছে এখানে, মানে আপনি যদি হাফ করে খান, মানে একটা বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা হবে না। দেখুন এখানে 100 গ্রামের 2 পিস চিকেন দিচ্ছে একটা। একটা দেবজির কাছে লেগ পিস আছে। দেবজিৎ তোমার লেগ পিসটা দেখি দাও, মানে চিকেনের লেগ পিসটা। কম বয়সে থাই পোর্শন, সবচেয়ে নরম জায়গা চিকেনে। মানে আপনারা হয়তো ভাবছেন বারে বসে বিরিয়ানি খাচ্ছি। একটা কথা বলি, এই রাস্তাটা আছে, এটা কিন্তু এটা হাইওয়ে রোড। আপনারা যদি আপনার ফ্যামিলি যদি কখনও ট্রাভেল করছেন, তখন কিন্তু অনায়াসে চোখ বুঝে এই ফ্যামিলি রেস্টুরেন্টে ঢুকতেই পারেন। হয়তো মনে করতে পারেন বার লেখাটা দেখে অনেকের মনে দিতে আসতেই পারে, অনেকে ফ্যামিলি নিয়ে বারে ঢুকতে ইতস্তত বোধ করেন, বাট এখানে কিন্তু নির্দ্বিধায় চোখ বুঝে এই ফ্যামিলি রেস্টুরেন্টে ঢুকে এরকম সুন্দর ঝাঁ চকচকে রেস্টুরেন্টে বসে এসিতে বসে এরকম খাবার দাবার এনজয় করতেই পারেন। তো এক প্লেট চিকেন বিরিয়ানি আমি আর বিট্টুদা ভাগ করে নিয়ে নিয়েছি। বিট্টুদারও খাওয়া হয়ে গেছে কিছুটা, আমি এবার খাওয়া শুরু করছি। মাটন ভিন্ডালুর গ্রেভি দিয়ে রাইসটা মেখে নিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। এই রাইসটা এমনি বেশি ভালো লাগছে ভিন্ডালুর গ্রেভির থেকে, নর্মাল খেতে বেশ ভালো।
বিরিয়ানি অ্যাকচুয়ালি সুপার, তাই তো? অলরেডি আমরা এখন আগে চুরি করে খেয়েছি একবার বলতে গেলে, আমি আর বিট্টুদা। ওখানে আমাদের এত ভালো লেগেছে, আমরা আবারও নিয়ে নিয়েছি বিরিয়ানি চিকেন। তো প্রিন্স বার অ্যান্ড রেস্টুরেন্টে এসে সত্যি দুর্দান্ত এক্সপিরিয়েন্স করলাম ইনাদের ফ্যামিলি রেস্টুরেন্ট পার্টটাতে, এবং এখানে এত ভালো লাগলো। এই আগের বারও এসেছিলাম, খাবার দাবারের মান নিয়ে এদের কোনো রকম কম্প্রোমাইজ নেই। যারা এখানে একবার আসবে তাদের আশা করি দুর্দান্ত ভালো লাগবে। দত্তপুকুরে নরসিংহপুরে, আবার যদি বলি যে যশোহর রোডের উপরে, বারাসাত থেকে বনগাঁওয়ামি যে রোডটা চলে গেছে সেই রোডের উপরেই, একদম রোডের উপরে, খুব ভালো প্লেস। ফ্যামিলি নিয়ে আসুন, বা যদি আপনারা বন্ধুবান্ধব নিয়ে আসেন, আসতেই পারেন। তা আজকে আপনাদের হলো, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।